এত গরম পড়েছে না, তো একটুখানি শরবত বানাবো। দেখো আজকে তরমুজ নিয়ে এসেছি, আজকে তরমুজের শরবত বানাবো। হ্যাঁ, লাল তরমুজটা, তাই না? এরকম লাল তরমুজটা এমনি এমনি খাওয়া হয়। আমার তরমুজ খেতে কিন্তু দারুণ লাগে। তরমুজগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে দেখো এই দানাগুলো যতটা পারবো একটুখানি এই যে ছুরি দিয়ে এগুলো বের করে নেবো। আর এরপরে কুচি কুচি করে কেটে নিয়েছি ছুরি দিয়ে এর মধ্যে। আর এই একটা মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির জারে এটা আমি তরমুজগুলো দেখো যতটা পেরেছি টুকরো করে নিয়ে নিয়েছি। সব তরমুজগুলো আমি মানে যতটা করব ততটা আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছু মেশাবো। এটা তরমুজের এই শরবতটা খেতে না দারুণ লাগে। আর লাল তরমুজটা তার কোনো কথাই নেই। একটু লেবু দিয়ে দিচ্ছি এখানে, পাতিলেবু। আর একটু চাট মশলা দেবো, আর একটু বিট নুন দেবো। এই যে বিট নুন আর চাট মশলা দিয়ে দিলাম। একটু চিনি দিচ্ছি সামান্য, খুব বেশি না। একটু বরফের টুকরো দিচ্ছি আর পুদিনা পাতা দিচ্ছি। এবার মিক্সিতে আমি এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর দেখো এটা একটু মানে এখানে দানাগুলো যাতে না মুখে পড়ে। আর গ্লাসের মধ্যে একটু তরমুজে কুচি নিচ্ছে, বরফ দিয়ে দিচ্ছে, আর এটা একটু ছেঁকে নিচ্ছি। তাহলে দানা যদি থাকে এগুলো মুখে পড়বে না, একদম পুরো খুব সুন্দরভাবে শরবতটা পান করা যাবে। দেখো আমি এটা ছেঁকে নিচ্ছি। ছাকার পর কিন্তু একদম কোনো কিছুই থাকবে না, দানাটা যদি থাকে, এর জন্য আমি ছাকলাম। আর এরকম গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত হলে পরে তার কোনো কথাই নেই। বেশ বেশ ভালো লাগে, একদম পুরো রিফ্রেশিং, তাই না? আর ওপরে একটুখানি তরমুজের কুচি দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল।